আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার আইলাম আপনাদের সামনে নতুন একটা হাউস একটা নিয়ে আইলাম, নতুন একটা ডিজাইন স্কুল টাইপ ঘর একটা ডিজাইন নিয়ে আইলাম। আর ঘরের ভিতরটা কিরকম হয়েছে আর বাইরেরটা তো দেখাবো না, ঘরের ভিতরটা দেখাবো। অল্প মোটিভাই করছে ঘরের ভিতরে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। প্রথমে আইনারা সবাই দেখবেন মনোযোগ দিয়ে, যার যার মানে ঘর বানানো আশা আছে আপনারা, মানে ছোট্ট ঘর বানাবেন। ছোট্ট ঘর বানালে অনেক সুন্দর কিন্তু করা যায়, ঘরটার মধ্যে অনেক সুন্দর হয় কম পয়সার মধ্যে। আপনার এই ছোট্ট ঘরটা দেখুন, আমরা গাওয়ালি হিসাবে মানে ছোট্ট স্কুল টাইপ ঘর, অত বড় না অত ছোট না, মিডিয়াম ঘর বানায়। আমরা গাওয়ালি হিসাবে একটা ঘর বানাইছি, আমার দেখে অনেক ভালো লাগছে, আপনারও আশা করি ভালো লাগবে। ঘরটা দেখে যান, আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যান কিরকম হয়েছে, বা আপনারা কোনো সময় বানাইতে চান যদি তো এরকম বানাতে পারবেন আপনারা। তো চলুন আমি ঘরের মাপটা বলে দেই, মানে কত বড় বড় রুম আছে, কতটুকু বড় বড় রুম এগুলা আপনাদের দেখাই দিতেছি আমি। তা আপনারা দেখুন, মনোযোগ দিয়ে দেখুন, যদি ঘর বানাবার চেষ্টা থাকে আর কি। এই ঘরটা হচ্ছে অলরেডি আপনার 40 ফুট লম্বা আছে ঘরটা আর কি, স্কুল টাইপ ঘর। তো আমি আজকে ঘরের ভিতরটা দেখাইতেছি, তো ভিতরের রুমটাও আমি দেখাইতেছি। এই দেখুন, এদিকে আছে, এদিকে আপনার 16 ফুট রুম আছে, এদিকে হচ্ছে আপনার 16 ফুট রুম আছে, আর ওইদিকে আছে আপনার 12 ফুট রুম আছে ওইদিকে। এটা হচ্ছে 12 ফুট রুম আছে। তার ওইদিকে চলো আপনার টাইলস লাগাইছে, অনেক সুন্দর টাইলস, এগুলা আপনার লাগাইতে পারবেন ইচ্ছা করলে, আপনি নিশ্চিন্তে লাগাইতে পারবেন, অনেক সুন্দর হইব আর কি। তো ওই যে দেখুন কালারগুলো তো আপনার দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন কত সুন্দর কালার করছে। এটা একদম কালার হইবো, আর এটা একদম কালার হইবো, আর ওইদিকে দেখুন এটা হচ্ছে একদম মানে সেম, এটা হচ্ছে সেম কালার এটা। তা আবার দেখুন এই দুই পেয়ার মানে সেম কালার আর কি, সেম কালার। সিম্পল সাজা একটা আছে এদিকে, এই দেখুন সিম্পল সাজা একটা আছে ওইদিকে, অনেক সুন্দর লাগে ঘরটা দেখতে। আপনারা দেখবেন আরো উপরে হোল সিলিং আছে, লাইট ফিটিং করা হয়েছে। আপনি হোল সিলিংটা দেখান, হোল সিলিং দেখা যাক পুরো রাউন্ড দেখা যাক একবারে কিরকম হয়েছে। হোল সিলিংটা খুব টাকা লাগে না, আপনার 25 থেকে 30,000 টাকা লাগে হোল সিলিং আপনি করতে পারবেন ডিজাইন করে। এটা হচ্ছে 1 নম্বর রুম। আপনারা দেখুন আরো 2 নম্বর রুমটা আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখবেন আরো ভালো লাগবে আশা করি। আর এটা হচ্ছে 2 নম্বর রুম, আপনারা দেখবেন এটা হচ্ছে বোর্ড সবটি। ওই যে দেখেন সেটা দেখছেন একটা কালারের, আর একটা রুম দেখেন ওই যে দেখুন, ওইদিকে দেখুন ওই যে একটা কালার আছে, ওইদিকে একটা কালার আছে, আর সেম এই কালার এটা এখানে আছে, এদিকে দেখো এই দেখুন সেম ওইদিকে কালার আছে, ওইদিকে এক কালার হয়েছে, মানে এটা কমপ্লিট হয়েছে এটা, আর এদিকে রুমগুলো হয়েছে না। আবার দেখুন আপনারা ওইদিকে ওই যে একটা ওয়াল আছে, এই ওয়ালটাও দেখতে অনেক সুন্দর লাগে। আবার ওই ওয়ালটা আর ওই ওয়ালটা এক কালার আছে, দুইটা ওয়াল এক কালার আছে। আর আবার উপরে তলে আবার এটাও টাইস আছে, সেটা ব্ল্যাক ডিজাইন আছে টাইসটা, এটাও ব্ল্যাক ডিজাইন টাইস আছে। 4 ফুট করে একটা লম্বা টাইস আছে, 2 ফুট পার 4 ফুট করে টাইসগুলো লাগাইছে, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর হয়েছে। তা আপনার এই রুমে হল সিলিংটা আপনার দেখুন, ওই যে দেখা দেন হল সিলিংটা কিরকম হয়েছে, ডিজাইনটা দেখা যায় পুরো রাউন্ড দেওয়া আস্তে আস্তে করে। বুঝে দেখছেন হল সিলিংটা, বুঝে দেখেন আপনারা এরকম একটা রাউন্ড বানাতে পারবেন, অনেক সুন্দর লাগে। যে দেখা ওইটি রাউন্ডে দেখা তো অনেক সুন্দর লাগে, আমরা গাওয়ালি হিসাবে আর কি অনেক ভালো লাগছে আমার দেখে। এরকম আপনার ডিজাইন দিতে পারবেন, খুব টাকা যায় না, মাত্র 25 থেকে 30,000 টাকা যায় আর কি একটা হল সিলিং দিলে আর কি। তা আপনারা এটা রুম দেখছেন, তা আবার আরেক 3 নম্বর রুমটা দেখাইতেছি আমি কিরকম হয়েছে, দেখবেন আসুন। বর্তমান কাজ চলতেছে, কাজ কখনো শেষ হয় নাই, বর্তমান কাজ চলতেছে আর কি। আপনারা দেখুন ওই যে একটা দেখুন ঘর, অনেক সুন্দর লাগছে না? আমার কিন্তু অনেক ভালো লাগছে, আশা করি আপনারা দোয়া করবেন। আমি একটা বানাবার একটা আশা আছে আমারও, আমি একটা বানাবো এরকম ভাবে। আপনারা অল্প দোয়া করবেন আমার জন্য, ভবিষ্যতে যাতে আমি এরকম একটা ঘর বানাতে পারি আর কি। আপনারা অল্প দোয়া করবেন আমার লিগে। তো এই দেখুন সেম আপনার 2 রুম দেখুন, 2 কালার দেখছেন, এটা দেখুন ব্ল্যাক কালার আছে, এটা এই রুমটা ব্ল্যাক কালার আছে, আর ওই রুম এই বেডটা আর ওই বেডটা সেম কালার আর কি, সেম কালার হয় এটা। আর ওইদিকে আছে পিছন দিকে আমি দেখাইতেছি, এদিকে ওই যে একটা ওয়াল দেখতেছেন, এই ওয়ালটাও অনেক সুন্দর লাগছে, আরো সুন্দর হবে আশা করি। ওইদিকে দেখুন এই 2টা বেড এক কালার আছে আর কি, ওইদিকে স্ল্যাব আছে ওইদিকে।
ওইদিকে স্ল্যাব আছে, তলে ওইদিকে টাইলস লাগাইল আছে। মানে তিন রুম 3 রকম ডিজাইন হয়েছে, তিনটার মধ্যে 3 কালারের টাইলস লাগানো হয়েছে। তা আপনারা কইবেন কমেন্ট করে কোন রুমটা বেশি ভালো হয়েছে আমাদেরকে বলবেন, আর আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাবার চেষ্টা করব। আর আপনারা দেখেন উপরে হল সিলিং দেখেন, এই যে হল সিলিং দেখাও, সুন্দর করে রাউন্ড দেখাও। অল্প আস্তে আস্তে দেওয়া, আস্তে আস্তে যারা দেখতে পারে মানুষ এরকম ভালো লাগবো বা দেখে তারা বানাবে এরকম। বা তা আপনারা দেখেন ওইদিকে সিম্পল কালার, অল্প ডিজাইন আছে ওইদিকে, দেখুন অল্প ডিজাইন আছে ওইদিকে, ওইদিকে দেখুন অল্প ডিজাইন আছে। আপনারা দেখতে পারেন, বানাতে পারবেন আশা করি সবাই। অল্প পয়সা খরচ হবে, বুঝছেন? অল্প, খুব বেশি না, অল্প টাকা খরচ হলে আপনার ঘরটা এরকম মোটিফাই হইব, এরকম সুন্দর হইব। তা আশা করি আপনারা ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে। আমার মনে হয় যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা যারা ঘর বানাতে চান তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে কম পয়সার মধ্যে ঘর বানাতে পারে স্কুল টাইপ। ভিতরে অল্প মোটিফাই করতে পারবো সবাই, অল্প রং মারলে অল্প টাকা, আর বেশি টাকা লাগে না। আপনারা সবাই আশা করি বানাতে পারবেন। আর এরকম ডিজাইন যদি আপনারা চান, যদি আপনারা আমরা দিতে পারবো ব্লগ বানায়া, আপনারা দেখবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন ইউটিউবে, তা আপনারা সবাই আমাকে অল্প সাপোর্ট করবেন, যাতে আমি অল্প আগে যেতে পারি। আপনারা দোয়া আর ভালোবাসা আমাকে দিবেন, আর আমি ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মধ্যে আপনার 3টা রুম দেখাইছি, 3 রুমের মধ্যে কোনটা রুম বেশি পছন্দ হয়েছে আপনাদের, আপনারা কমেন্ট করে বলবেন। আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি ছোট মানুষ, আমি অতটা বুঝি না ব্লগ বানানো কি, আমি নতুন আইছি ইউটিউবে। তা আপনারা সবাই আমাকে অল্প সাপোর্ট করবেন, অল্প আগে নিতে যাবার চেষ্টা করবেন আপনারা সবাই, আশা করি। আজকের মধ্যে অতটুকু আমি শেষ করলাম। আশা রইল পরবর্তী ভিডিও বানাবো যখন আপনারা দেখবেন। আর আমি মোবাইলে সবসময় ইসলামিক ভিডিও পাবেন। আর কয়দিন পরে আশা করি, আর কয়দিন পরে কিছু গজল বানাবো, ছোট্ট পোলাবান, বাচ্চা পোলাবান নিয়ে গজল বানাবো। আশা করি আপনারা দেখবেন, সবসময় আমার সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে বা কীরকম বা বানাইলে আপনাদের মন পাবো আমি, বা আপনারা কীরকম ভালো লাগে ভিডিওগুলা, আপনারা কমেন্টে বলবেন। আমি ঠিক সেরকম বানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি, অতটুকুই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। খুদা হাফিজ।